অতিরিক্ত শুল্ক নীতি ঘোষণা করে বিশ্ব অর্থনীতিকে পুনর্গঠন করতে চেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা ছিল। যুক্তরাষ্ট্রের 100 বছরের মধ্যে এটা ছিল সর্বোচ্চ শুল্ক। কিন্তু 18 ঘন্টার মধ্যেই ইউটার্ন নিলেন ট্রাম্প। চীনকে বাদ দিয়ে এই শুল্ক নীতি 3 মাসের জন্য স্থগিত করলেন তিনি। কিন্তু কেন এত তাড়াহুড়ো, আর কেনই বা পিছটান দিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট? এ নিয়ে ওয়াশিংটন পোস্ট একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে বন্ডের বাজারে অশনি সংকেত দেখা দেয়। নতুন শুল্ক নীতির প্রভাবে 1 সপ্তাহের মধ্যে মার্কিন শেয়ার বাজারের S&P 500 সূচক 12% বাজার মূলধন হারায়। এরপরও প্রশাসনের কর্তা ব্যক্তিরা বলতে থাকেন, তাদের বিশ্বাস ট্রাম্পের বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তন এবং পুরনো বিশ্বায়ন প্রক্রিয়াকে বাতিল করে দেওয়ার পরিকল্পনা বেশ ভালোভাবে কার্যকর হবে। এই ঘোষণার ফলে বহু রিপাবলিকান আইন প্রণেতা বিশ্ববাজারে অস্থিরতা ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান মন্দার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ সময় কয়েকজন সিনেটর ট্রাম্পের নতুন আরোপিত শুল্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু করার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানান। এদের মধ্যে প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, কোনটা যথেষ্ট আর কোনটা যথেষ্ট নয় তা ঠিক করার দায়িত্ব আমি আপনার উপর ছেড়ে দিচ্ছি। কিন্তু আমি মনে করি আপনি বুঝতে পারছেন মানুষজন সত্যিকারের অগ্রগতি চাইছে। এদিকে কেন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আবার তা স্থগিত করলেন, এ ব্যাপারে কোনো স্পষ্ট মন্তব্য না করলেও ট্রাম্প বলেন, কয়েকদিন ধরেই তিনি নিজের সিদ্ধান্ত বদলের কথা ভাবছিলেন। হোয়াইট হাউসের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, মার্কিন শেয়ার বাজার বুঝতে পারে না একজন সাধারণ মার্কিন নাগরিক প্রতিদিন কি চান, আর সাধারণ নাগরিকরা এখনও ট্রাম্পকে সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু মাত্র কয়েক ঘন্টা পরে ট্রাম্প তার অবস্থান থেকে সরে আসেন। তার এমন শুল্ক স্থগিতের সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে। মাসুদ হাসান, বাংলা টিভি।